আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএল বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএল বাংলার নিয়মিত আয়োজন আর ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে হাজির স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান সাহলান, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফীকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করবো যারা আমাদের কল করছেন। অবশ্যই একটা বিষয় আপনারা মনে রাখবেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি মনে করে আপনার টিভি সেট, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা যেতে পারি আজকে অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ফেরদৌসী বলছিলাম দক্ষিণগ্রাম থেকে। বলুন। আচ্ছা, কেউ যে আমার পছন্দের উত্তরদাতা, আমার অনেক পছন্দের, যে উত্তর দিবে শাহ ওলিউল্লাহ, আমার সালাম রইল। ওই আমার প্রশ্নটা হলো, কেউ যদি উমরায় নিজের চুল নিজে কেটে ফেলে, ওই যে সাই করে সাফ করে সাই করে যদি নিজের চুল নিজে কেটে ফেলে, এরপর আবার রুমে যে আবার যারা উমরা করেছেন তাদের একজনকে দিয়ে আবার কাটায় নিছে, তাহলে এইটার জন্য কি দম দিতে হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি আমার বাসায় নামাজের দুইটা বিল্ডিং পরেই আমি আরেকটা বাসায় গিয়েছি। সেখানে যাওয়ার পরে ওইখানে উনি বলতেছে যে আপনার এটা কসর হবে। আমি বলি যে এটা আবার কোন কথা, এই দুইটা বিল্ডিং পার হয়ে আসলাম এখানে, তো আমি আর কোনো কথা না বলে আমি আমার মতো নামাজ পড়ে নিয়েছি। এটা কি ঠিক আছে? এই দুইটা প্রশ্ন উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আপনাদের অনুরোধ, আপনাদের বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শুনছি। মোহতারাম, শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফীক। প্রথম হলো যে উমরায় আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের উমরা কবুল করুন, আমাদের সবাইকে রব্বুল আলামিন জীবনে বারবার মকবুল উমরা নসিব করুন, আমিন। তো উমরায় স্বাভাবিকভাবে যখন ব্যক্তি চুল কাটার অধিকার হয়ে যায়, অর্থাৎ মৌলিকভাবে উমরার জন্য মিকাত ক্রস করার আগে এহরাম, তারপরে এহরাম সহ মিকাত অতিক্রম করে কাবায় পৌঁছে 2 নম্বর কাজ হলো কাবার তাওয়াফ, 3 নম্বর 2 রাকাত নামাজ, 4 নম্বর সাফা মারওয়ায় সাই, 5ম হলো চুল কাটা। তো যখন এই 4টি কাজ ধারাবাহিক করে 5ম চুল কাটার অপশনে গেলে তখন ব্যক্তি নিজের চুল নিজেও কাটতে পারে, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। এই ক্ষেত্রে একজন নারী হলে তিনি মাথার চুল ছেড়ে দিয়ে আঙ্গুলের 1 কর পরিমাণ কেটে ফেললেন। যখন তার অধিকার হলো চুল কাটার, তখন নিজেরটা নিজে কাটা যায়, অন্যকে দিয়েও কাটানো যায়, কোনো সমস্যা নাই। তবে আবার নিজের চুল নিজে কেটেছে, মানে তাওয়াফ সাই শেষ করার পরে তারপরে আবার রুমে গিয়ে অন্যকে দিয়ে কাটিয়েছে, ডবল করে ফেলেছে, দরকার ছিল না, একবারই যথেষ্ট। আর এই জন্য কোনো দম দিতে হবে না, হবে না, হবে না। জি, 2 বিল্ডিং পরে গেলে কি কসর হবে কিনা, আমরা প্রশ্নটা শুনবো। মহতার একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, মৃত বাপ মায়ের জন্য তাদের মাগফিরাতের জন্য কি আমল করা যেতে পারে? আর 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মানুষকে ভালোবাসে। তা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করে নাই কেন, মানুষকে ভালোবাসতে না পারলে কি আল্লাহকে ভালোবাসা হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল বলেন যে যে শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল ন্যূনতম ওসিলা খুঁজবেন। তা আমরা তো সাধারণ মানুষ, দিন ইসলাম সমাজে ধারণা নাই। ওই দিন যদি
আপনার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে হয়তো বা এটা জবাব দিতে পারবো না, তখন কি এই কথা বলা যাবে না যে শাহ ওয়ালিউল্লাহ হুজুর, অধ্যাপক আনমর রশিদ আহমেদ মাদানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বারাকাতি, তাদের অনুষ্ঠান রেগুলার শুনতাম, দেখতাম এবং সেই অনুযায়ী কিছু আমল করার চেষ্টা করেছি। আল্লাহ তুমি এই খাতির অন্ততকে আমাকে মাফ করে দাও। অনুষ্ঠান ওসিলা করা। জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয় ইনশাআল্লাহ। জি মোহতারাম, যে জবাবটা আমরা শুনতে চাচ্ছিলাম। আসলে কসর হওয়ার জন্যে, অর্থাৎ কসর মানে জোহর, আসর এবং এশার সালাত, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া, এর নাম হলো কসর। এটা হওয়ার জন্যে মাত্র 2 বিল্ডিং দূরত্বে গিয়েছেন, আর কেউ বলেছে এটা সঠিক না। তিনি মুসাফির এবং কসরের মাসালাটা হয়তো যথাযথ বুঝেননি। সেক্ষেত্রে যে মানে 40 গৃহ পরে গেলে এরকম একটা কথা, এটা হলো সফরের দূরত্বে ব্যক্তি যাত্রা শুরু করেছে, মহল্লা থেকে বের হয়েছে, তখন তার উপরে মুসাফিরের হুকুম। আচ্ছা আচ্ছা। আর মহল্লা বলতে নিজের ঘর এবং এর চতুর্দিকে 40 ঘর, 40 ঘর, সে 2 ঘর 2 বিল্ডিং অবশ্যই হবে না। এটা মাসালাটা বুঝেননি, অথবা তিনি যা বলেছেন অথবা যে বলেছেন আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, হয়তো শব্দ প্রয়োগ অথবা মাসালা ভালো করে জেনে নেওয়া উচিত। তবে তিনি যা বলেছেন তার ভিত্তিতে আমরা বলতে পারি কসর অবশ্যই হবে না। জি, মৃত বাবা মার জন্য কোন আমল করলে তাদের মাগফিরাত তারা লাভ করবেন? দেখুন, মৃত পিতামাতার মাগফিরাতের জন্যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যেভাবে শিখিয়েছেন, আল্লাহ নিজে শিখিয়েছেন, প্রথমত দোয়া করা আল্লাহর কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বাবা মা জীবিত মৃত তাদের পক্ষে দান অথবা সাদাকা করা, হালাল টাকা আল্লাহর ভালোবাসায় দান করা, যে সন্তান নিজেও সওয়াব পাবে, পিতামাতাও সওয়াব পাবে। 3 নম্বর হলো যে পিতামাতা বেঁচে নাই, তাদের আত্মীয় স্বজন অথবা তাদের রক্ত সম্পর্কীয় অথবা তাদের বন্ধু বান্ধব যারা বেঁচে আছেন তাদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মৃত ব্যক্তির জন্য কল্যাণের কারণ। চতুর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তাদের জন্য হয়তো পুকুর, তাদের সওয়াব রেসানির জন্য পুকুর খনন করে দিল, টিউবওয়েল বসায় দিল, রাস্তা তৈরি করে দিল, সদকায়ে জারিয়া হয় এমন জিনিস, অথবা জ্ঞানের পৃষ্ঠপোষকতা। তবে সবচেয়ে বড় কথা, বেঁচে না থাকা পিতামাতার মুক্তি নিশ্চিত করার জন্যে সর্বাগ্রে যে কাজটা করতে হবে, আমাদের সমাজে যেটা আলোচনা কম হয়, এটা হলো পিতামাতার মিরাসটা সঠিকভাবে বন্টন নিশ্চিত করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি মারা গেল মাইয়েত, অথচ তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলা বিধান মিরাসের আইন অনুযায়ী বন্টন হলো না, অথবা বন্টন হয়েছে যাতে সবাই সন্তুষ্ট না, অথবা বন্টন হয় নাই, তার মানে যারা যারা উত্তরাধিকারী তারা মানে হা হুতাশ করে, তাহলে ওই ব্যক্তির জন্য কোনো দোয়া আকাশ ভেদ করে উপরে উঠে না। এটা ভয়ানক রূপ ধারণ যে আমাদের সমাজে আমাদের অনেকেই হয়তো ঘটা করে পিতামাতার জন্য দোয়াও করাতে চায়, হয়তো দান সদকাও করে, হয়তো বাবা মার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্পর্কও রাখে, অথবা জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে, কিন্তু ওই যে প্রতিবন্ধকতাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তা হলো মাইয়েতের সম্পত্তি যা আছে তিনি মারা যাওয়ার পরে তার ওসিয়ত পূর্ণ করা, জানাজা দাফন কাফন হওয়া, ঋণ পরিশোধ করা, তারপরে যা আছে তা আল্লাহর বলা বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করা। তাইলে দোয়া করলে সব সে পাবে, আল্লাহ তার উপকার কবুল করবেন। আর না হইলে এটা যারা আরেক অপরাধে কবিরা গুনায় লিপ্ত হয়ে দোয়া করলে হবে না। তার মানে মৃত ব্যক্তি বাবা মা মারা গেছেন, তাদের সম্পত্তি বন্টন করলো না, কুক্ষিগত রেখে দিল, তার সে তো এমন মানে এমন এক প্রতিবন্ধকতা দিল যার কারণে কোনো ভালো কাজ ভেদ করে যাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন যাব। জি, দর্শক কে আছেন, প্রশ্ন নেব আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? দুঃখিত, আমরা প্রশ্নটা নিতে পারলাম না, সময় দেওয়া যাবে না। মহতারাম,
আল্লাহকে ভালোবাসতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। এই কথাগুলো প্রচলিত কথা। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, ব্যাপারটা এমন না। মূল ব্যাপারটা হলো আল্লাহর ইবাদতের 3টি ভাগ আছে। একটা হলো আল্লাহর হক বা আল্লাহর অধিকার, 2 নাম্বার মা বাবার অধিকার, 3 নাম্বার সাধারণ মানুষের অধিকার। শব্দটা চেঞ্জ করে এইভাবে বলতে হবে যে যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে মানুষের অধিকার আদায় করতে হবে। মানুষের অধিকার যদি কেউ খর্ব করে, মানুষের অধিকার যদি মেরে খায়, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রশ্নই আসে না। এই পৃথিবীতে যত নবী এসেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মদিনার 10 বছরের জীবনে 27টি যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মজলুমের অধিকার ফিরিয়ে দিতে, জালেমকে তার জুলুম থেকে নিবৃত রাখতে। সুতরাং শব্দটা বলতে হবে যে মানুষের অধিকার আদায় করতে হবে, মানুষের অধিকার ভুলণ্ঠিত হওয়া থেকে বাঁচাতে হবে, মজলুমকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, জালেমকে তার জুলুম করা বন্ধ করাতে হবে। এটা যদি কেউ করে তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে ইনশাআল্লাহ। যে দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন ছিল। আমি যখন মসজিদে পড়ি তখন আমি কোরআন শরীফ আমার ভাই আমাকে দিছে, তখন আমার শরীর নাপাক ছিল, আমি বুঝি নাই, ভয়েও কোরআন শরীফটা হাতে নিছি, আর নাপাক শরীরে যে ধরতে হয় না, তখন এত কিছু বুঝি নাই। এখন এটা চিন্তা করি, এই যে টিভিতে মোবাইলে দেখা যে হাদিস কোরআনের কথা শুনি, আজহারির কথা শুনি, আমি অনেক টুকটাক অনেক কিছু শিখছি। আমি বাংলা লেখাপড়া এত জানি না, তবে এই যে মোবাইলে দেখা টুকটাক অনেক কিছু শিক্ষা আমল করার চেষ্টা করি। এখন ওইটার জন্য আল্লাহর কাছে আমি অনেক মাপ চাই, এটা আমার গুনাহ হবে? আর আরেকটা প্রশ্ন হলো, আমার যখন বিয়ে হয়েছে আমার স্বামী আমার অনেক সন্দেহ করতো। আমার সন্তান পেটে ছিল, আমার হাতে কোরআন শরীফ দিয়ে আমার কসম খাওয়াইছে যে তুমি কারোর সাথে কোনো সম্পর্ক বা খারাপ কিছু করছি না। আমি তখন না করছি, কিরা করছি, আসলে আমি করি নাই। এটার জন্য এই 2টা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষ বিচারের ন্যূনতম ওসিলা, এই অনুষ্ঠান আমরা যে দেখি, এটা কি ওসিলা হিসেবে পেশ করা যাবে কিনা? একটা জিনিস কি, ওসিলা আল কোরআন আল কারীমে মাত্র 2 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওসিলা। আমরা ওসিলা বুঝি মাধ্যম অথবা কোনো কিছু পাওয়ার জন্য প্রচেষ্টা, অথবা ওসিলা কোনো একটা পন্থা। কিন্তু কোরআন এবং সুন্নাহ আল কোরআনে 2 বার যে ওসিলা শব্দ ব্যবহার হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে বোঝার জন্য স্পষ্ট করে বলেছেন ওসিলা আল আমাল আস-সালিহাত, অথবা নেক আমল। যত নেক আমল এর নাম হলো ওসিলা, সকল নেক আমল। তাই যে আমলটা নেকির, যে আমলটা ভালো, যে আমলটা সওয়াবের, এটাই হবে ওসিলা। ওসিলা বলতে আলাদা কোনো বিষয় না, এটা আমাদের হাদিস দ্বারা ওসিলা শব্দের অর্থটা বোঝা উচিত। ওসিলা মানেই সকল নেক আমল। সুতরাং আমাদের এই আয়োজন দেখলেন, আপনি জ্ঞান চর্চা প্রশ্ন করলেন জানার জন্যে, বুঝার জন্যে, আপনার প্রশ্ন শুনে অন্যরা উপকৃত হলো, এটা জ্ঞান চর্চা হলো, ভালো কাজ। ভালো কাজ হওয়ার কারণ এটা ওসিলা। আল্লাহ কবুল করুন। আমিন। জি অবশ্যই, আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্ন জবাবে যাব। জি, পরবর্তী প্রশ্নে যাব। মসজিদে কোরআন যে নাপাক অবস্থায় ধরে ফেলেছিলেন, তখন এত এতটা বুঝ ছিল না, এখন বিষয় খুব অনুতপ্ত মনে হচ্ছে। এই আল্লাহকে আমাকে মাপ চাইলে ক্ষমা করবেন? না, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। না জানার অপরাধ তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। না জেনে অপরাধ করে ফেলেছে, তারপরে তওবা করেছে, তওবা আল্লাহ কবুল করবেন এবং তার যেন কোনো অপরাধই নাই। এবং আপনি যে অনুশোচনা, আপনার যে অনুশোচনার চেতনা, এটাই তওবা এবং এটাই আল্লাহ কবুল করেছেন। এই জন্য আপনি আমাদের প্রশ্নও করেছেন। সুতরাং বিশ্বাস করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, ভবিষ্যতে আর এমনটা করবেন না। করবেন ইনশাআল্লাহ।
মোহতারাম, আমরা তবে প্রসঙ্গত একটা কথা বলি, যদি নাপাক শরীর, আপনি এখন মা, বাচ্চা কাচ্চা হয়েছে, তো এখন যদি কোনো প্রয়োজনে ধরতে হয় যে মুসহাফ, হয়তো বাচ্চা নিয়ে আসছে, আপনি অসুস্থ, বাচ্চা বুঝে না, আপনি বাচ্চা হয়তো বলছে ধরো, বাচ্চা আদেশ করতে চাইলে ফেলে দেবে না, এই ক্ষেত্রে ইমার্জেন্সি প্রয়োজনে যদি মুসহাফ ধরতে হয়, তাহলে কোনো কাপড়, গায়ের উড়না অথবা কোনো কাপড়, কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন পরিষ্কার কোনো কাপড় দিয়ে পেজ দিয়ে ধরবেন, তাহলে অপরাধ হবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল রিডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল রিডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন, আমরা ইনশাল্লাহ প্রশ্নে যাব। জি, বলবেন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুরা থেকে বলছি। আমার তিনটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, স্যার একটু আগে বলছিলেন মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন নিয়ে। এখন একজন মৃত ব্যক্তি, তিনি মৃত্যুর আগে তার স্ত্রীর নিরাপত্তার কারণে সম্ভবত তার কিছু টাকা তার স্ত্রীর নামে নমিনি করে দেন। এখন তার স্ত্রীর সেই টাকাটা তো তুলতে হয়েছে, সে ব্যাংক থেকে তুলে তিনি আবার নতুন করে ফিক্সড ডিপোজিটে রেখেছেন টাকাটা। এক্ষেত্রে তিনি তার সন্তানদেরকে টাকাটা বন্টন করে দেননি, কিন্তু সন্তানদেরকে নমিনি করে টাকাটা আর কি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন। এক্ষেত্রে কি মৃত ব্যক্তির গুনাহ হচ্ছে, নাকি তাকে সেই টাকাটা সন্তানদেরকে দিয়ে দিতে হবে? সন্তানরা নষ্ট করে ফেলবে এই আশঙ্কাও আছে, সেটাও একটা কারণ তাদের নগদ হাতে টাকা তুলে না দেওয়ার পেছনে। খালি তাদেরকে নমিনি করে টাকাগুলো আবার নতুন করে ফিক্সড ডিপোজিট করেছেন। যখন প্রথমে করি নামাজের শুরুতে কাঠ পর্যন্ত তুলি, কিন্তু আমার ইদানিং মস্তিষ্ক সমস্যা হচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে আমার কাঠ পর্যন্ত ঠিক মতন হচ্ছে না, হাতটা বাঁকা হয়ে যাচ্ছে। একেবারে নামাজের দাঁড়িয়ে তো জ্যামিতিক নকশাই ওটা করা সম্ভব না। আবার কখনো কখনো নামাজ ভেঙে আবার তাকবীর রাহানেমা করছে। এটা আমার ঠিক হচ্ছে কিনা, নাকি আমি নিঃসংকোচে নামাজটা চালিয়ে যাব? আর স্যারের কাছে মানে আরেকটা প্রশ্ন, যে আপনি ইসলামিক টিভিটা আবার চালু করার কথা চিন্তা ভাবনা করছেন কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এক এক করে আসি প্রশ্নে। যেটা হচ্ছে যে এটা আমরা শুনেছি, মৃত ব্যক্তির সম্পত্তির মৃত্যুর আগে, স্ত্রীর আগে, যেটা বললেন, এই বিষয়ে একটু বলবেন মোহতারাম। এর একটা প্রশ্ন রয়ে গিয়ে কোরআন দিয়ে কসম যে বিষয়টা, মানে প্রশ্নকারিনী বললেন যে তার স্বামী তাকে সন্দেহ করত, বাচ্চা যখন পেটে আসছে তখন এই সন্দেহ থেকে উত্তরণের জন্য স্বামী তাকে কোরআন হাতে দিয়ে শপথ নিয়েছে, তিনি করেছেন। আসলে মানে এটা কি, প্রথম হলো যে আসলে এটা দুর্ভাগ্যজনক সত্য, অনেক দম্পতি স্বামী স্ত্রী একজন আরেকজনকে সন্দেহ করে। কিন্তু আল কোরআন আল কারীমে সূরায়ে নূর নামে যে সূরা, এর মধ্যে আল্লাহ তাআলা দুইভাবে এটার জবাব দিয়েছেন। কারণ স্বামী আর স্ত্রী দুইজন হলেও মূলত কোরআন বলছে তারা এক, সত্তাটা এক, দেখতে দুইটা দেহ, দুই পরিবারে বেড়ে উঠেছে কিন্তু একজন। আল্লাহ তাআলা 30 নম্বর সূরা আর রুমের 21 নম্বর আয়াতে তা বলেছেন স্পষ্ট করে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তো সূরা নূরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকিন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। একজন বেবিচারী পুরুষ বেবিচারী নারী অথবা মুশরিকা ছাড়া কাউকে বিয়ে করে না, আর একজন বেবিচারিণীকে আরেকটা বেবিচারী পুরুষ অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না, যেটা ঈমানদারদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু তাই না, একই সূরাতে 18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিন। অর্থাৎ দুশ্চরিত্রা মহিলা দুশ্চরিত্রবান পুরুষের জন্যে, দুশ্চরিত্রবান পুরুষ দুশ্চরিত্রবান নারীর জন্যে। অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত।
আর চরিত্রবান নারী চরিত্রবান পুরুষের জন্য, চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীর জন্য আল্লাহ ক্লিয়ার করে বলেছেন। সুতরাং এই সন্দেহ করার আগে নিজের বুকে হাত দিয়ে নিজে চিন্তা করবে সে ভালো না মন্দ। স্বামী যদি ভালো হয় অবশ্যই তার স্ত্রীও ভালো, স্ত্রী যদি মন্দ হয় স্বামীও মন্দ, কারণ আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করে দিয়েছেন। সুতরাং এভাবে সন্দেহ থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাহলে নিজের জীবন ও সঙ্গিনীটাও সুরক্ষিত থাকবে। এটাই হলো আল্লাহর দেয়া বিধানের বাস্তবতা। তবে হ্যাঁ, আপনার স্বামী মানে সে তার দুষ্টামি প্রশমিত করার জন্য কোরআন হাতে দিয়ে শপথ করিয়েছে, আপনি করে ফেলেছেন, এই জন্য তওবা করবেন, এইভাবে শপথ করা উচিত না। জি অবশ্যই। বর্তমান পরবর্তী প্রশ্ন যেটা বোন বললেন, সম্পত্তি মৃত্যুর আগেই যে স্ত্রীকে দিয়ে রেখেছিলেন নিরাপত্তার জন্য ফিক্সড ডিপোজিট, এই প্রশ্নটার দুই দিক থেকে উত্তর। এক নাম্বার হলো যে কিছু অর্থ স্বামী মারা যাওয়ার আগে স্ত্রী নিরাপত্তার জন্য তাকে নমিনি করে ব্যাংকে রেখেছেন, আর হ্যাঁ, স্ত্রী নমিনি হিসেবে পুরা টাকাটা মালিক হয়ে উঠিয়ে ফেলেছেন। এখন আবার নতুন করে তিনি আরেক জায়গায় ডিপোজিট করেছেন, এখানে সন্তানদেরকে নমিনি করেছেন, এই ভয়ে যে সন্তানদের নামে দিয়ে দিলে বা সন্তানদের হাতে দিয়ে দিলে খরচ করে ফেলবে। এটা এই প্রশ্নটার একটা উত্তর। আরেকটা প্রশ্ন হলো, পরে বলছি। প্রথম হলো আমাদের যে প্রশ্নটা তিনি বললেন এর উত্তরে যে নমিনি এককভাবে মালিক হওয়ার কথা না। বাংলাদেশের আইন অনুযায়ী যদি এককভাবে মালিক হিসেবে টাকাটা উঠিয়েই ফেলে থাকেন, তাইলে ওই প্রতিষ্ঠান এটা একজন মুসলিমের পরিত্যক্ত সম্পত্তি নমিনিকে এককভাবে দিয়ে দিয়েছে, অন্তত উত্তরাধিকারীদের কথা বলে নাই, এটা ভুল করেছে ওই প্রতিষ্ঠান। এবং আমার যা দ্বিতীয় প্রশ্ন প্রাসঙ্গিক এই জন্যে যে এটা মনে হয় শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকে রাখা হয় নাই। শরিয়া ভিত্তিক পরিচালিত কোনো ব্যাংকে রাখলে নমিনি মালিক না, নমিনি কেবল মিডলম্যান। নমিনি উত্তরাধিকারীদের পক্ষ হয়ে কাজটা করেন, আর উত্তরাধিকারীদেরকে পৌঁছে দিতে হয় সাকসেসর সার্টিফিকেট, যারা সাকসেশন সার্টিফিকেট জমা দিতে হয়, এবং নমিনির দায়িত্ব সবাইকে পৌঁছে দেয়া। এজন্যে দুইটি উত্তরের প্রথমটা হলো যে যেভাবে মারা যাওয়ার আগে স্বামী টাকা রেখেছেন, নমিনি হিসেবে উঠিয়ে ফেলেছেন, আবার এখন সকল বাচ্চাকে নমিনি করে তিনি করেছেন। যদি প্রক্রিয়াটা এমন হয় তাহলে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা, এটা হলো এটি কোনো শরিয়া ভিত্তিক পরিচালিত প্রতিষ্ঠানে রাখা হয়েছে না সুদি জায়গায়। এই জন্য দ্বিতীয় প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা তিনি বলেন নাই। আমাদের বিনীত অনুরোধ, সুদ ভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখবেন না, শরিয়া মোতাবেক পরিচালিত আর্থিক কোনো প্রতিষ্ঠানে রাখবেন। উনি যেহেতু আমাদের বলতে গেলে আমি প্রায় ওনার প্রশ্ন পাই আমাদের নিয়মিত, উনি তো সুদ ভিত্তিক ব্যাংকে রাখার কথা না, কিন্তু নমিনিকে এককভাবে টাকাটা দিয়ে দিয়েছে, এটা কোনো শরিয়া ভিত্তিক গান। আমি অনেকগুলো 13-14টা ব্যাংকে শরিয়া বোর্ডে ছিলাম, এখন আমি বাংলাদেশ ব্যাংক শরিয়া বোর্ডের মেম্বার। অক্টোবরে 28 তারিখ থেকে আমরা 5 জনকে দিয়ে বাংলাদেশ ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি বোর্ড হয়েছে। তো আমি সবগুলো ব্যাপার আমরা জানি। কোনো ইসলামী ব্যাংক এই ধরনের অন্যায় কাজ করার কথা না, কেবল নমিনিকে এককভাবে টাকা দেওয়ার কথা না। অবশ্যই বলেছে, অথবা হাইড করা হয়েছে যে তিনি মারা গেছেন, অ্যাকাউন্ট হোল্ডার মারা গেছেন, হাইড করা হয়েছে। যদি অবশ্যই ব্যাংকের অফিসারদের গোচরে যাওয়া যায় এবং শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হয় যে অ্যাকাউন্ট হোল্ডার বেঁচে নাই, নমিনি টাকা উঠাচ্ছেন, তাহলে অবশ্যই সাকসেসর কারা সাকসেশন সার্টিফিকেট জমা দিতে হবে এবং নমিনির মাধ্যমেই সবাইকে পৌঁছানোটা নিশ্চিত করবে। আমরা আবার আসবো আপনার কাছে একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করবেন। আমরা আজ শুনবো আপনাদের প্রশ্নের জবাব। দর্শক আছেন সেই বিরতি থেকে। জি আসসালামু আলাইকুম।
আসসালামু ফিরোজান কালাম আব্দুল জব্বার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার দেখেন আমার ডিসলাইক কয়েকদিন থাকবে না, এই জন্য আমাদের কম দাম। এখন আমি কেন্দ্র ওই মানে একটা প্রশ্নের উত্তর দয়া করে দিবেন। জি জি জি, একটা প্রশ্ন বেশি দেওয়া যাবে না, অনেকে লাইনে আছেন তো। জি, এক সংক্ষিপ্ত প্রশ্ন। বলুন 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 বলুন। জন্ম এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু মানুষ যখন মা বন্ধু পিরিয়ড হয় তখন তো পিরিয়ড শেষে তো আমাদের ওই মায়ের পেটে আমরা আসি, এটা যে প্রতিরোধক করে বা আমরা করি বা এই বাচ্চাটাকে আসতে দেই নিয়ে বাধা সৃষ্টি করি ওষুধের মাধ্যমে, ইসলাম এটাকে কি বলে? হয়তো আমাদের রাশেদ সাহেব আছে কি, মলিউল্লাহ সাহেব আছে কি, মাদানী সাহেব আছে, জানাবেন। আসসালামু আলাইকুম, মোবাইলে জানাবেন। ঠিক আছে মোহতারাম, প্রশ্ন জবাবটা এখন আমরা শুনতে চাই একটু। দেখুন, জন্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং নারী পুরুষ তথা পিতামাতা সন্তানকে জন্ম থেকে আটকে রাখবে, এই জন্যে জন্ম নিয়ন্ত্রণের অনেক কিছু ব্যবহার করা হয়। কিন্তু আসলে যে বাচ্চাটা জন্ম নেয়ার তা জন্ম নেবেই। যেমন আমি মানে পরিচয় গোপন রেখে বলি, আমার এক বন্ধু ছিলেন, বেঁচে নাই, আল্লাহ জান্নাত নসিব করুক, তিনি পাইলট ছিলেন। তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে অ্যাপ্রোপ্রিয়েট। তিনি বললেন যে তিনি প্রথম বাচ্চা হলো মেয়ে, তারপরে ইংল্যান্ডে একটা বিমান চালানোর ট্রেনিং, পাইলট ট্রেনিংয়ে গেলেন, ওখানে ফ্যামিলি সহ গেলেন, ওখানে গিয়ে আরও খুব টাইট অবস্থায় সব কিছু ব্যবহার করলেন, কিন্তু এর মধ্যে দ্বিতীয় বাচ্চা হয়ে গেল, তা মেয়ে। তারপরে আরও অতি সতর্ক হয়ে এই সকল বিষয়ে ব্যবহার করলেন যা সাধারণত জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, কিন্তু এর মধ্যেও তৃতীয় বাচ্চা হলো, তা হলো মেয়ে। তারপরে আরো অতি সতর্ক, এরপরেও চতুর্থ বাচ্চা হলো মেয়ে। বলে ভাই এত সবকিছু করার পরেও বাচ্চা তো হয়েই গেল, এরপরে তো ভাই আর কিছু করি না, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। তা আমারই ভাই যিনি বিমান চালাতেন, তার জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস হলো, আসলে যে জন্ম নেয়ার আল্লাহ তাকে, এটা ক্ষমতাটা আল্লাহ তাআলার হাতে। আর যদি কেউ বাচ্চার জন্ম আল্লাহ যদি না দেন, তাহলে কেউ সারা দুনিয়া একত্র হয়ে আনতে পারবে না। এই জন্য টোটাল ব্যাপারটা জন্ম, এই পৃথিবীতে আমাদের জন্মের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, এটা প্রমাণিত। জি, কিছু মাধ্যম তো অনেকে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। এগুলো একটা জিনিস হলো কি, যাতে প্রচলিত যে সকল পদ্ধতি ব্যবহার করে, এটা জায়েজ হলো এক বাচ্চা থেকে আরেক বাচ্চার দূরত্ব, কারণ একটা বাচ্চার দুধ পানের সময়সীমা 2.5 বছর সর্বোচ্চ। তা এক বাচ্চা পেটে চলে আসলে আরেক বাচ্চার দুধ পান বন্ধ হয়ে যায় অধিকার। এই জন্যে শুধুমাত্র 2 বাচ্চার মাঝখানের দূরত্ব, এই 2.5 বছর দুধ পানের সময়টা রেদা, এটা নিশ্চয় আল্লাহ বলেন, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। পূর্ণ 2 বছর অথবা 2.5 বছর দুধ পান করানোর জন্য কেবল এই সময়টাতে যদি কোনো স্বামী স্ত্রী কোনো কিছু ব্যবহার করেন, এটা জায়েজ, এর বেশি করা যাবে না। জি দর্শক, আমাদের ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব। আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন হচ্ছে মোহতারাম, যে বোন যেটা বললেন যে হাত উঠানোর ক্ষেত্রে তিনি যে একটা কনফিউশনের মধ্যে থাকেন তাকবীরে তাহরিমার জন্য, তাকবীরে মানে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলেছেন কিনা, এটা তার মধ্যে একটু কনফিউশন থাকে, বারবার উঠান, বারবার তাকবীর বলেন, সেই ক্ষেত্রে আর কোনো নামাজের সমস্যা হবে? জানা উচিত যে মানে নামাজ বা সালাতে যখন কেউ দাঁড়ালেন, তার হাত তোলা 4টি জায়গায় হাত তোলা যায়, 3 জায়গায় সুন্নাহ, 1 জায়গায় ফরজ। ফরজ হলো তাহরিমার, তাকবীরে তাহরিমার সময় সালাত যখন শুরু করব তখন 2টা হাত কিবলামুখ করে উঠাবো, এটা হলো ফরজ। আর এই ফরজের কনফিউশন যদি তৈরি হয়, তাহলে তো অবশ্যই নামাজে সন্দেহ, আপনাকে দ্বিতীয়বার করতে হবে। নামাজ শুরু করলেন, মনে করলেন তাকবীরে তাহরিমা করছেন কিনা ফরজটা, তাহলে আপনাকে অবশ্যই আবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে, কারণ ফরজ বাদ দিলে তো নামাজ হবে না। ফরজ বাদ দিয়ে সাজদায় সাহু দিলেও নামাজ হবে না। এই জন্যে 4 জায়গায় 2 হাত তোলা ফরজ। প্রথম হলো তাকবীরে তাহরিমা, এর মধ্যে ফরজ।
4 জায়গায় হাত তোলা যায়, 3 জায়গায় সুন্নাহ, 1 জায়গায় ফরজ। আমি ভুল বলে ফেলেছি আগে, 4 জায়গায় ফরজ না, 3 জায়গায় সুন্নাহ, 1 জায়গায় ফরজ। আর ফরজ হলো প্রথম তাকবীরে তাহরিমা, এটাই ফরজ। এরপরে হাত আরো 3 জায়গায় তোলা যায়। এটা হলো রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার যখন বলবেন তখন হাত তোলা যায়, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা তখন হাত তোলা যায়। আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় রাকাতে যখন উঠে দাঁড়াবে তখন আবার আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবে তখন হাত তুলতে পারে, এটা সুন্নাহ। ওই 3 জায়গায় হলো সুন্নাহ, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমায় হাত তোলাটা ফরজ। এবং এখানে সন্দেহ হলে, আপনি হয়তো সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, রুকুর কাছাকাছি, তখন সন্দেহ হলো তাকবীরে তাহরিমার হাত উঠিয়েছি কিনা, তখন অবশ্যই আপনাকে রিটার্ন করে তাকবীরে তাহরিমা থেকে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ ফরজ না হলে নামাজ হবে না। আরেকটা বিষয় হলো যে হাত তোলা 3 ভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত, 3 ভাবে হাত তোলাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। একটা হলো কান পর্যন্ত, যে কান ছুতেই হবে এমনটা বাধ্যতা। আমাদের লোকজনের কান একেবারে টান দিয়ে ধরে, অথবা কান একেবারে বুড়ি আঙ্গুলে না, কান বরাবর এইভাবে, এটা হলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাকবীরে তাহরিমায় 2 কান বরাবর 2 বুড়ি আঙ্গুল থাকবে, আর কিবলামুখী থাকবে আঙ্গুলগুলো, এইভাবে তোলাটা, এইভাবে তুললে ফরজ আদায় হবে। অথবা দ্বিতীয় হলো কাঁধ বরাবর, কাঁধ, এই কাঁধের সমান সমান হাত উঠবে, এতেও সুন্নাহ দ্বারা প্রমাণিত ফরজ আদায় হবে। আর একটা হলো ব্যক্তি এই যে এইভাবেই তার যেভাবে হাতের পজিশন, এইভাবেই কেবল 2 হাত উঁচু করবে, এটা কাঁধের নিচে সিনা বরাবর দিলে ফরজ আদায় হয়ে যাবে। এই 3টাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। 3টার যে কোনো একভাবে করলে আপনার তাকবীরে তাহরিমা ফরজ আদায় হবে। কিন্তু এই প্রথম তাকবীরে তাহরিমা নিয়ে সন্দেহ হলে, যখনই সন্দেহ হলো আবার রিটার্ন করে ওখানে এসে তাকবীরে তাহরিমা করে তারপরে সালাত কন্টিনিউ করে। একটা কথা এখানে যেটা প্রশ্নটা, যেহেতু ওনার হাত উঠানোটা নিয়ে একটু সমস্যা, কনফিউশন হয়, হাত উঠানো তো সুন্নাহ কিন্তু তাকবীর বলাটা তো ফরজ না, হাত উঠানো সহ তাকবীর বলাটা ফরজ। আচ্ছা আচ্ছা, বললাম তো হাত 4 জায়গায় উঠানো যায়, 3 জায়গায় সুন্নাহ, 1 জায়গায় ফরজ, এটা হলো তাকবীরে তাহরিমা। কিন্তু অসুস্থতার কারণে যদি তার হাত উঠাতে অসুবিধা হয় তাহলে যতটুকু পারেন তো ইশারা করে উঠাতে হবে। জি, আমরা শেষ প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। কালকে আমি ওই ব্যাপারে, যাকাতের ব্যাপারে প্রশ্ন করেছিলাম, তো আমার অনেক কিছু বলা হয়নি, আজকে একটু শোনেন হুজুর। যে আমার ভাই ওই যাকাত খাওয়ার ব্যাপারে বলছিলাম কালকে। আমার ভাই, বড় ভাই ভাবি 2জনে অসুস্থ, ছেলে লেখাপড়া শেষ করছে, কোনো চাকরি বাকরি নাই ছেলে, এখন ছোট কিছু করতে তার খুব মানে লজ্জা লাগে, এই জন্য কোনো কিছু করতে পারতেছে না। আর জমি আছে, জমির ধান খায়, কিন্তু প্রতি মাসে আমার ভাই ভাবির চিকিৎসা বাবদ 10,000 টাকা লাগে, মানে ওষুধের। সেই টাকাটা আপনারা দেন, তাই তো? এটা কি ঠিক হবে কিনা তারা জাকাত? একটা কথা, ওই যে তাছাড়াও ভাবির সামনে অপারেশন, ভাইয়ের অপারেশন, এদের অভাব লেগেই আছে, কোনো মতো ঘরে খায় কিন্তু নগদ টাকা নাই। তাদের ওরা যে জাকাত খাচ্ছে, ছেলের কিছুই মনে হয় না, ছেলে কথাও শোনে না, ছেলের বয়সও ভালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের জাকাত দেওয়া যাবে কিনা, প্রতি বছর জাকাত দিতে পারবো কিনা? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, শুনলেন প্রশ্ন? না, আপনি যেভাবে আপনি বললেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট লাঘব করে দিন। আমরা দোয়া করি ছেলেটা যাতে উপযুক্ত কাজ করে এবং কাজ পায়, আল্লাহ তাআলা কাজের লজ্জা তার থেকে সরিয়ে দিন। আর আপনি যেভাবে বললেন এতে জাকাত বলতে হবে না, না বলেই আপনি জাকাতের, কারণ সে তো মিসকিনের মতো, তার মানে তার যা আছে চলে না, আপনি জাকাত দিতে পারেন। তবে অতি দ্রুত যাতে আল্লাহ তাআলা তাদের কি অবস্থাতে কাটিয়ে ওঠেন, তৌফিক দেন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আজকে আমরা অবগত হলাম। এভাবে আমরা জানবার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। সকলকে আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।